এজন্য ভাইরা আমার, আপনি আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। প্রজা কোনোদিন মনিবের দরবারে যায়া গরম ভাব দেখাইতে পারে না। আজকে আপনি যদি চিন্তা করেন, একজন মেম্বার, এই মেম্বারের কাছে ওই সমস্ত এলাকার মানুষ বড় দুর্বল, মেম্বারের সামনে উঁচু গলায় কথা বলে না, মেম্বার চেয়ারম্যানের কাছে যায় উঁচু গলায় কথা বলে না, নরম হয়ে যায়। চেয়ারম্যান এমপির কাছে যায় উঁচু গলায় কথা বলে না, নরম হয়ে যায়। এমপি ও মন্ত্রীর কাছে যায় উঁচু গলায় কথা বলে না, নরম হয়ে যায়। গোলামের মতো ভাব ধরি মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে যায় গোলামের ভাব ধরি নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এখন আপনি যদি জিজ্ঞাসা করেন একজন মেম্বারের পাওয়ার কতটুকু, মাত্র কয়েকটা ওয়ার্ড, কয়েকটা গ্রাম নিয়ে তার মাতবরি মাতাব্বরি, কয়েকটা গ্রামের মাতাব্বর হওয়ার কারণে সে যদি তার ভিতরে একটা গরম ভাব থাকে, এই লোকটা যখন চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যানের এরিয়া হইল একটা ইউনিয়ন, ইউনিয়নের প্রভাব তার উপরে থাকার কারণে মেম্বার তার কাছে কোনো বিল নাই। ঠিক তদ্রূপভাবে একটা চেয়ারম্যান যখন এমপির কাছে যায়, এমপির কাছে তার কোনো পাওয়ার নাই। যেমন এমপির একটা পুরা ক্ষমতা থানার মধ্যে, ওই এই চেয়ারম্যান যখন এমপির কাছে যায়, এমপির কাছে তার কোনো দাম নাই। এমপির পাওয়ার কয়েকটা থানা, আর ওই এমপিরা যখন প্রধানমন্ত্রীর কাছে যায়, ওই প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীদের এমপিদের কোনো দাম নাই, কারণ প্রধানমন্ত্রী যদি জাতিসংঘে যায় তার কোনো বিল নাই। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, সাধারণ একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার অনুসারীরা, তার ভোটাররা যদি তার কাছে দুর্বল হয়, আমার আল্লাহ তাআলা কতটুকু ক্ষমতার মালিক। আল্লাহ কি শুধু বাংলাদেশের মালিক? বলে না না, আল্লাহ তাআলা বাংলাদেশের মালিক না, তাম পৃথিবীর মালিক না, বরং কয়েকটা পৃথিবীর মতো বড় বড় মিলায়া আছে সৌরজগৎ, হাজার হাজার সৌরজগৎ মিলায়া আছে একটা গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি মিলায়া অনেকগুলি মহা গ্যালাক্সি। এই সবগুলো হলো আসমানের নিচে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরপরে আরশ, কুরসি, লৌহ কলম, সব কিছুর মালিক যে আল্লাহ। যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ আমাকে পড়াচ্ছেন, সেই আল্লাহর দরবারে যখন আমি আসব, নামাজ পড়তেছি তো আল্লাহর সাথে আমি দিদার করতেছি, সাক্ষাৎ করতেছি, কোরআন তিলাওয়াত করতেছি তো আল্লাহর সাথে আমি কথা বলতেছি। আল্লাহকে আমি হাজির নাজির রাইকা আমি যখন আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, মসজিদের ভিতরে যখন ঢুকে গেলাম, আমার ভিতরে যদি গরম গরম ভাব থাকে, আমি আল্লাহর কসম করে এই মিম্বর থেকে বলতেছি, তোমার সেজদার কোনো দাম আল্লাহর কাছে নাই, তোমার ওই সমস্ত নামাজের দাম আল্লাহর কাছে নাই, কোরআন তিলাওয়াতের দাম আল্লাহর কাছে নাই, জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে নাই, বরং ফেরেশতারা তোমার ওই সমস্ত রিয়াকৃত আমলকে কোরআন কাপড়ের মতো পেঁচাইয়া তোমার মুখের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনাকে আমাকে মসজিদের ভিতরে ঢুকলে, গরম হয়ে ঢুকলে চলবে না, টাকা পয়সার ক্ষমতা দেখাইলে চলবে না। এখানে যদি আমি আমার অর্থের ক্ষমতা দেখাই, তাহলে আমি একেবারেই শেষ হয়ে যাব। আল্লাহর ঘর মসজিদ, এখানে আমি আমার এলেমের গরম দেখাইলে চলবে না। আল্লাহর ঘর মসজিদ, এখানে আমি আমার দুনিয়াবি কোনো জরুরত যদি আমার বেশি থাকে, এগুলির ব্যাপারে আমি যদি ক্ষমতা দেখাই, আল্লাহর কসম করে বলি, ইহকালে তোমার জন্য পরকালে কিছু নাই, কিচ্ছু থাকবে না পরকালে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে বলতেছেন, এই নরম 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 হয়ে চলো, ভালো মানুষের সাথে চলো, তাহলে ভালো আখলাক তৈরি হবে, ভালো হবে। এজন্য ভালো ভালো কথা বলতে পারবা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, ভালো ভালো কথা বলো। যদি ভালো ভালো কথা বলতে পারো, কি হবে জানো? ইসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলিকে মোচন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে চলার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়া মেহনত করব তো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে আলোচনা করলাম ইহার উপরে বুঝে শুনি আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।